জামিন পেলেন দেবাশিস প্রামাণিক। জমিকাণ্ডে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আজ শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় প্রবেশ করতে পারবেন না, এই শর্তে ডিভিশন বেঞ্চে জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস প্রামাণিকের আইনজীবী সন্দীপ দত্ত। রাজগঞ্জের বাসিন্দা জুলাপি রায়ের জমি দখল সংক্রান্ত মামলা, মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অপরদিকে এই ঘটনায় জামিন পেয়েছেন গৌতম গোস্বামীও। তিনিও শিলিগুড়ি ও জলপাইগুড়ি এই দুই জেলায় ঢুকতে পারবেন না, এই শর্তে জামিন পেয়েছেন। এই ঘটনার জামিন প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে পুলিশকে এক হাত নেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী। শুনে নেব বাপি গোস্বামীর বক্তব্য। তার আজকে হাইকোর্ট থেকে জামিন হয়েছে শর্ত সাপেক্ষে। তিনি দার্জিলিং গৌতম গোস্বামী তো জামিন হয়েছে, আপাতত প্রবেশ করতে পারবেন না। সব নাটক করে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা দিয়ে ডিল হচ্ছে আর জামিন হচ্ছে না। ছাড়ো, এরা আই ওয়াশ ভোটে জিতাতে পারে নাই, তাই তাকে পানিশমেন্ট দিচ্ছে। মানুষ দেবাশিস বাবু গৌতম বাবুদেরকে প্রত্যাখ্যান করছে। ৭২,০০০ কোটি ডাবগ্রামবাসী আমাদের জিতেছে, তাদেরকে সেলুট করি, তাদেরকে সম্মান করি। এরা সব আই ওয়াশ। তৃণমূলের তাবর নেতারা জমি চুরি করে না আগ করে দিচ্ছে সারা দুয়ার সারা জলপাইগুড়ি শিলিগুড়ি। তারা আবার করবে অ্যারেস্ট করছে, তাড়াতাড়ি বের পেয়ে যায়। এটা গোটা গেম না হয়নি এটা। তবে শর্ত দেওয়া হয়েছে, করা সম্ভব। ওগুলো সত্য স্যার। উনি ঢুকলেন না দার্জিলিং জেলায়। দার্জিলিং ঢুকতে না করছে নাকি? দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জবে ঢুকলেন না। উনি কালিম্পং জেলার তিনি মোটে জমি না জামিন তো হাইকোর্ট থেকে হলো। আরে বা হাইকোর্ট তো হবে তো, পুলিশ চার্জশিট দিতে পারেনি, পুলিশ সঠিকভাবে সহায় করতে পারেনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নীরব ছিলেন, উনি জামিন পেয়েছেন। যদি জোরালো সওয়াল হতো, বিজেপির কর্মী নামে যখন মিথ্যা মামলা হয় তখন এখানকার পিপির থেকে আমার যত সরকারি উকিল আছে লাফাতে গিয়ে বিজেপি লোকের মিথ্যা মামলার জামিন যাতে না তার জন্য লড়াই করে। আর দেবাশিস বাবু কি জানে না, ডাবগ্রামে মানুষ ৭২,০০০ ভোটে হারাইছে, আগের বার ৮২,০০০ ভোটে হারাইছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.